এই মানুষগুলোর এত সাহস কি করে হয় আমাদের উপর চাপবার, আমাদের ফল পেড়ে খাবার? এবার আমাদের কিছু একটা করতে হবে, যাতে আর কারোর সাহস না হয় আমাদের কাছে আসার। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। মাধবপুর গ্রামে রাতের অন্ধকারে 7টা ভুতুড়ে গাছের গল্প খুব জনপ্রিয় হয়ে ওঠে। বলা হয় নাকি রাতে যদি ওই আম গাছের তলায় কেউ দাঁড়ায়, তাহলে সেই আম গাছের ভূত তাকে জ্যান্ত ছাড়ে না। এমনই একদিনের কথা, ঘোর অন্ধকারে দুই বন্ধু তাদের গ্রামের দিকে যাচ্ছিল। তখনই, আরে কেশব, অনেক রাত হয়ে গেছে আর আমি চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি। আমাদের একটু বিশ্রাম নেওয়া দরকার। ওই দেখ, ওখানে 7টা আমের গাছ, আমাদের ওখানে বিশ্রাম নিয়ে নেওয়া দরকার। কিন্তু দেবা, আমি যে শুনেছি ওই আমের গাছগুলো ভুতুড়ে। আরে কী সব অন্ধবিশ্বাস নিয়ে আছিস তুই? দেখ ভাই, ভূত প্রেত কিছু হয় না, এগুলো আমাদের মনের দুর্বলতা, বুঝলি? তারপর দেবা আর কেশব কোনো একটা আমের গাছের নিচে চলে যায়। ওই গাছের রসালো আম দেখে কেশবের খুব লালসা হয়। তখন দেবা গাছে উঠে আম পাড়তে যায়। ওপরে উঠতেই ওর মনে হয় ওকে কেউ যেন পিছন থেকে ঠেলে ফেলে দিতে চাইছে। আরে কেশব, কি করছিস? গাছটাকে নাড়াচ্ছিস কেন? আরে কি বলছিস? আমি গাছকে কেন নাড়াবো? যদি তুই না নাড়াস তাহলে কে করছে? এইটা বলে দেবা এই বিষয়টাকে আর পাত্তা দেয় না, আর আম পেড়ে নিচে চলে আসে। ওই দুই বন্ধু অনেক আম পেড়ে মজা করে খেতে থাকে। তখনই কেশবের কানে কারোর ভয়ানক আওয়াজ আসে। খাও খাও, যত আম খাওয়ার খেয়ে নাও, কি জানি পরের দিন সকালের সূর্য দেখতে পাবে কিনা। দেখ দেবা, আমি গাছ নাড়িয়ে তোকে ফেলে দেওয়ার চেষ্টা করিনি। আরে আমি তোকে তো কিছুই বলিনি, কি হলো? আরে তুই যদি না বলিস আর রাগ না করিস, তাহলে হুমকি দিচ্ছিস কেন? আর এটা কেন বলছিস যে আজকের রাতটাই আমার শেষ রাত? এ দেখ কেশব, কি সব বলছিস? আমি কিছুই বলিনি। ওরা দুজন একে অপরের সাথে কথা বলতে থাকে। হঠাৎ সেই সময় 7টা গাছ নড়তে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। তখনই একটা আমের গাছ বলে ওঠে, আমি তোমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলাম, এসো আমার সাথে কথা বলো। একটা গাছকে কথা বলতে দেখে দুই বন্ধু খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে দৌড়তে শুরু করে। আরো যা, গাছের কাছে যা, আমি বারণ করেছিলাম। দেখ, এগুলো তোর জন্য হচ্ছে। আরে এসব আমার দোষ, কিন্তু এখন এগুলো নিয়ে দর কষাকষি করার সময় নয়, এখন পালাতে হবে। ওরা পালিয়ে যেতে থাকে। তেমন সময় এক গাছের শাখা ওদের পায়ে এসে জড়িয়ে যায় আর ওদের পা বেঁধে ওদের ঝুলিয়ে দেয়। তোমরা আমাদের গাছের ফল খেয়েছো, এইবার দেখো আমরা তোমাদের কিভাবে খাবো। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। প্লিজ আমাদের ছেড়ে দাও, আমরা কোনোদিন তোমাদের আমের দিকে তাকাবো না। আমি তোমাদের তাকাতে দেব তখনই না। তখনই আমের গাছের মোটা শাখা ওদের পেটে ঢুকে যায় আর ওখানেই ওদের মৃত্যু হয়। ওই ভুতুড়ে আম গাছ ওই দুজনের শরীরের অঙ্গগুলোকে ভাগাভাগি করে নেয় আর তারপর ভয়ানক হাসি হাসতে থাকে। চারিদিকে ওই ভয়ানক হাসির আওয়াজ বয়ে যেতে থাকে। ওই ভুতুড়ে গাছগুলো রেগে থাকে। এই মানুষগুলোর এত সাহস কি করে হয় আমাদের উপর চাপবার, আমাদের ফল পেড়ে খাবার? এবার আমাদের কিছু একটা করতে হবে, যাতে আর কারোর সাহস না হয় আমাদের কাছে আসার। হ্যাঁ, একদম ঠিক বলেছ তুমি। ওখানে মাধবপুর গ্রামের মানুষরা জানতেন যে এই 7টা ভুতুড়ে গাছগুলো খুব ভয়ানক। তার ফলে রাতে কি সকালেও মানুষ ওই গাছগুলোর কাছে যেত না। তাই মাঝরাতে গাছগুলো তাদের লম্বা শাখা প্রশাখার হাত বাড়িয়ে গ্রাম থেকে এক একটা জ্যান্ত মানুষকে ধরে আনত আর ওদের মেরে ওদের অঙ্গগুলো ঝুলিয়ে রাখত নিজেদের গাছের ডালে। এসব এভাবেই চলতে থাকে, যার কারণে মাধবপুরে গ্রামের লোকেদের সংখ্যাও কমতে থাকে। মাধবপুরের মানুষের ভিতরে 7 ভুতুড়ে গাছেদের নিয়ে ভয় ক্রমশ বাড়তেই থাকে। একদিন এইসব নিয়ে গ্রামের প্রধান বলেন, দেখুন, 7 ভুতুড়ে গাছেদের আতঙ্ক দিনে দিনে বেড়ে চলেছে। এই ভুতুড়ে গাছগুলো আমাদের কাছ থেকে চায়টা কি, এটা তো আমাদের জানতেই হবে। সেটা জানার জন্য আমরা তাই আজ রাতে ওই ভুতুড়ে গাছের কাছে যাব।
ঠিক বলেছেন প্রধানজি, আমরা সবাই আপনার কথায় সহমত। তাহলে এই কাজটা তো আমাদের করতেই হতো, তো আজকেই করি। আমরা সবাই আপনার সাথে আছি। এরপর সবাই রাত হবার অপেক্ষা করে, আর রাত হলেই প্রধান আর গ্রামের লোক ওই 7টা ভুতুরে গাছগুলোর কাছে যায়। এই ভুতুরে গাছগুলো, তোরা কারা আর আমাদের থেকে কি চাস? কেন এই সাধারণ মানুষগুলোকে মারছিস? প্রধান এটা বলতেই ওই 7টা গাছ ওদের ভুতুরে শরীরে চলে আসে। তারপর ওই ভুতুরে গাছ একে একে বলতে থাকে, দেখেছো ভাই, আমরা তো এক এক করে লোক মারছিলাম, আর আজ তো ওরা নিজেরাই আমাদের জন্য গোজ আনলো। এই অশিক্ষিত গ্রামবাসী একসাথে চলে এলো। যাই হোক, কোনো ব্যাপার না, অনেক দিন পরে আজ আমরা পেট ভরে খাবো, ভাগ করতে হবে না। আমাদের এই ফালতু কথা আর হাসি শোনার ইচ্ছে নেই। শুধু বলো, তোমরা গ্রামের মানুষদের মারছো কেন? তোমার সত্যিটা জানা দরকার তো। আমরা মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি মিলে এই 7 ভাই এই রাস্তা দিয়ে ফিরছিলাম। আমাদের খুব খিদে আর তেষ্টা পেয়েছিল। তখনই আমরা এই আমের গাছগুলো দেখতে পাই, যেখানে অনেক অনেক গাছ ছিল। আমাদের আম খাবার লালসা জাগে। আমরা সবাই উঁচুতে গাছে চাপি আম পাড়ার জন্য। তখনই কোথা থেকে জোরে হাওয়া দেয়, আর গাছের উঁচু থেকে শরীরের ভারসাম্য রাখতে না পেরে এক এক করে আমের মতো উপর থেকে পড়ে যায়। আর উঁচু থেকে পড়ার জন্য আমাদের সবার ভয়ানক চোট লাগে আর মৃত্যু হয়। তখন থেকেই আমাদের 7 ভাইয়ের আত্মা এই গাছে আটকে আছে। এখন যেই এখান থেকে যায়, আমরা তাকে জ্যান্ত ছাড়ি না। এখন তোমাদের মানুষদের মেরে খাই, খুব মজা হয়, আর তোমরা এবার জ্যান্ত বাঁচবে না। এইসব শুনে গ্রামের লোকেরা বুঝতে পারে যে এই 7টা ভুতুরে গাছ খুব শয়তান আর জেদি ছিল। তাই রমেশ আর প্রধান আগুন নিয়ে এগিয়ে এসে এক এক করে ওই গাছগুলোতে ধরিয়ে দেয়, আর দেখতে দেখতে গাছগুলো জ্বলে ছাই হয়ে যায়। আর তারপর থেকেই ওই গ্রামে ভুতুরে গাছগুলোর অস্তিত্ব শেষ হয়, আর সবাই হাসি খুশি থাকতে শুরু করে।